মন কি করে সংযত হবে, কি করে আসল আনন্দ পেতে পারে। আপনারা এটার নাম শুনেছেন মন্ত্র, নাম শুনেছেন মহামন্ত্র, শুনেছেন? মন্ত্র কথাটার অর্থ কি? মন প্লাস ত্র, মনকে যে ত্রাণ করে সে হচ্ছে মন্ত্র। তা মনকে ত্রাণ করার জন্য বড় বড় মেডিকেল হসপিটালে মনকে ত্রাণ হবে না। শরীরে কিছু রোগ ব্যাধি হয়েছে, শরীরকে আপনি সুস্থ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন। দেহটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এটা গাড়ি আছে, গাড়িকে খেতে দেওয়া হচ্ছে কিন্তু ড্রাইভারকে খেতে দেওয়া হচ্ছে না। এটা পাখি আছে খাঁচায়, প্রত্যেক দিন মালিক এই খাঁচাটাকে সুন্দর করে পরিষ্কার করছে, পাখিকে খেতে দিচ্ছে না। বেশি দিন বাঁচবে পাখিটা? পাখি তাতেই আনন্দ হবে? পাখির খাঁচাটা পরিষ্কার করছে, একটা ধুলোবালি পড়তে দিচ্ছে না, প্রত্যেক দিন পরিষ্কার। তাতে পাখিটার কত আনন্দ হবে, খেতে দেওয়া হচ্ছে না। ঠিক আমাদের দুটো শরীর আছে, একটা হচ্ছে স্থূল শরীর, একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। স্থূল শরীর হচ্ছে এই যা বাইরে আমরা দেখতে পাই, যেটা চোখ দিয়ে দেখা যায়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূতের এই শরীর, এটাকে বলা স্থূল শরীর। এর ভিতরে আর একটা শরীর আছে, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। মন, বুদ্ধি আর অহংকার। আমরা যখন দেহটা ত্যাগ করি তখন এই সূক্ষ্ম শরীর কি করে? মন, বুদ্ধি, অহংকার আর একটা দেহকে গ্রহণ করে। আমি বলছিলাম যে বাংলাদেশে গিয়েছিলাম কিছুদিন আগে, প্রায় 10,000 লোক প্রায় রাত 10টার সময় শুনছে কোন একটা ইয়ং ছেলে টু শব্দ করছে। হিন্দুরা জানে করি কথায় কথা বলতে হয়, সবাই জানে তাই বলছি না, সবাই যে বলে তা নয়, কিন্তু এইটুকু জ্ঞানও নেই যে ভগবানের কথা চুপচাপ থাকতে হয়। অনেকের ভিতরে এইটুকু জ্ঞান নেই, কিন্তু অন্যান্য ধর্মে তারা ধর্মের প্রতি খুব শ্রদ্ধা করে, তারা তাদের ধর্মকে করে। আমি যেটা বলছিলাম, কারণ এটা তো যাত্রা গান নয় যে ধরুন একটু ড্যান্স হলো, একটু এই হলো, অন্য একটা বিড়ি ফুকি আসলাম, একটু কথা বললাম, আবার শুনলাম, মাথায় ঢুকবে, ওইসব যে এই যাত্রা গান নয় যে মাথায় এরকম ভাবে ঢোকে। এই আধ্যাত্মিক কথা হচ্ছে সব থেকে উন্নত কথা। এই কথাকে কি বলা হয়েছে জানেন? বৈকুণ্ঠ বার্তা। বৈকুণ্ঠ বার্তা মানে এইসব কথা এই জগতের কথা নয়, ভগবত ধাম থেকে এসেছে সেই কথা। আর সেই কথা মাথায় সবার ঢুকবে? সেই জন্য একটু ধীর স্থির না হলে কিন্তু বোঝা যাবে না। সেই জন্য অনুরোধ যে আপনারা একটু ধীর স্থির ভাবে শুনবেন, তাহলে বৈকুণ্ঠ বার্তা, ভগবানের কথা বুঝতে পারবেন। আর এই ভগবানের কথা এই মাথা থেকে আসে না, এটা আসে হৃদয় থেকে। দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত? হৃদয় প্রকাশিত। এই জড় জাগতিক কথা কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা নিয়ে কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেমিনার দেয়, এই প্রোডাক্ট বিক্রি করতে হবে, এই প্রোডাক্ট এই করো, সেটা হচ্ছে তার ব্রেন থেকে আসে। আর আধ্যাত্মিক কথাটা আসে কোথা থেকে? হৃদয় থেকে, ভগবানের কৃপায়। আর এই ভগবানের কৃপা আমরা এই শ্রবণের মাধ্যমে লাভ করব। তো যেটা আমরা বলছিলাম, আমাদের দুটো শরীর আছে, মনে আছে? একটা শরীর স্থূল শরীর, কি দিয়ে তৈরি?
ক্ষিতি, তেজ, মরুদ, বন। আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। মনে থাকবে কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার। যখন আমাদের দেহটা ত্যাগ হয়, স্থূল শরীরটা ত্যাগ হয়। ক্ষিতি, তেজ, মরুদ, বন যেটা বাইরে দেখি সেটা ত্যাগ হয়, কিন্তু ভিতরের শরীর সেটা ত্যাগ হয় না। সে কি করে? আর একটা দেহ, মন, বুদ্ধি, অহংকার, সে আর একটা শরীরে প্রবেশ করে। কোন শরীরে প্রবেশ করে? কার কোন শরীর ভালো লাগে? কেউ যদি মাছ খেতে ভালো লাগে, তার মাছ রাঙার শরীর ভালো লাগবে। কেউ যদি মাংস খেতে ভালো লাগে, সে রয়্যাল বেঙ্গল টাইগার বডি ভালো লাগবে। তা মৃত্যুর পরে ভগবানের কাপড়ের দোকান আছে, পোশাকের দোকান, 84 লক্ষ রকমের পোশাক আছে। কুকুরের পোশাক, বাঘের পোশাক, মাছরাঙার পোশাক, যার যেটা পছন্দ হবে সেটাকে সে চয়েস করবে। অর্থাৎ এই জীবনে আমার মানসিকতা, মন, আমার বুদ্ধি, আমার অহংকার যে অবস্থায় আছে, নেক্সট শরীরটা আমার সেটাই প্রাপ্ত হবে। মনের যে স্তর, বুদ্ধির যে স্তর, অহংকারের যে স্তর, সেই অনুসারে নেক্সট বডিটা হতে পারে কুকুরের, হতে পারে শিয়ালের, হতে পারে বাঘের, হতে পারে মাছরাঙার। ইউ আর হোয়াট ইউ ইট। আপনি তাই যা আপনি খান। যে প্রকার খাদ্য আপনার চয়েস হবে। কারণ ভগবানের প্রসাদ খেতে ভালো লাগে না, এই নিরামিষে সব ভগবান টাকা দিয়েছে নিরামিষ খাওয়ার জন্য। অনেক কিছু খাবে। তা আমি যেটা বলছিলাম, আমাদের মন, বুদ্ধি, অহংকার, এটা স্থূল দেহ না সূক্ষ্ম দেহ? সূক্ষ্ম দেহ। মনকে ত্রাণ করা যায় কিসের মাধ্যমে? মন ত্রাণ, মন্ত্র, মন প্লাস ত্র, মনকে ত্রাণ করে যে তাকে বলা হয় মন্ত্র। আর মহামন্ত্র মনকে বিশেষভাবে ত্রাণ করে। যে মেডিসিন মনকে ত্রাণ করে, তা বিশ্বের, যেটা সারা পৃথিবী মেডিকেল যারা দেখাশোনা করে তাদের শর্ট নাম হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা আছে, সারা পৃথিবী মেডিকেল গুলো কন্ট্রোল করে। তাদের জার্নালে বলছে সারা পৃথিবীর সমস্যা নয় এইডস, এইডস বলে তো না, এইডস বা ক্যান্সার বা অন্যান্য রোগ, এটা ডেঞ্জারাস নয়। সব থেকে মেন ডেঞ্জারাস কি? মেন্টাল ডিজিজ, মানসিক রোগ। আর প্রায় সবাই আমরা 99% লোক আমরা এই মানসিক রোগী, মনের উদ্ভ্রান্তের দ্বারা পরিচালিত করি। মন চঞ্চল, পরক্ষণে দুশ্চিন্তা হয়, এই কাজটা না করলে তো ভালো হতো। এরকম কারো হয় আপনাদের? কিছু কাউকে বলে ফেললেন, না বললেই তো ভালো হতো। কিছু একটা কাজ করা হয়ে গেল, কিছু একটা বলা হয়ে গেল, কারো প্রতি রাগ করা হয়ে গেল, কাউকে হিংসা করা হয়ে গেল, হয় কি হয় না? আপনাদের হয় না, কিন্তু আমার প্রায় এটা হয়। কাউকে হিংসা করা, ক্রোধ করা, এর ফলে এটা কিসের কোন রোগ? মেন্টাল রোগ। এ রোগের চিকিৎসা কোথায়? এ রোগের হসপিটাল কোথায়? ক্যালকাটা মেডিকেল নয়, অন্য কিছু নয়। এ রোগের হসপিটাল হচ্ছে মন্দির, টেম্পল, যেখানে মানুষ শান্তির বাতাবরণ পায়। শান্তির বাতাবরণ, মনকে ত্রাণ করার মাধ্যম হচ্ছে যেখানে হচ্ছে ভগবানের মন্দির, সেটাই।
এটা হচ্ছে সেই জন্য প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে এই ইসকন মন্দির করেছে, যে মন্দিরে ভক্তরা এসে মানসিক শান্তি পেতে পারে। প্রসঙ্গক্রমে মনে পড়ছে আপনাদের এই হাসনাবাদ এলাকার জন্য একটা আমাদের ইআইডিসি থেকে একটা পাস হয়েছে, যেখানে একটা ইসকনের একটা সেন্টার করার জন্য। কিন্তু আমরা ছোট একটা জমি পেয়েছি, যেটা হচ্ছে বাসুদেব দত্তান, ঠিক দীক্ষিত নাম, বাসুদেব কেশব দাস প্রভু ইচ্ছা করেছেন, তারপরে আমরা থেকে পাস করেছি। তা আমরা ওটা ছোট জায়গায় শুরু করব, ওখান থেকে আশেপাশে আরো প্রচার বাড়িয়ে এবং সবারই সহযোগিতায়, কারণ এটা ইসকন মন্দির কারো ব্যক্তিগত নয়, কোন না একার কারো নয়। সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি তাহলে সেখানে মন্দির হতে পারে। ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে মন্দির করেছেন, তিনি তিনি 108টা মন্দির স্থাপন করেছেন, বিভিন্ন জায়গায় ভক্তদের তাদের সহযোগিতাই করেছেন। সহযোগিতা ছাড়া কখনো সম্ভব নয়। তা যেটা হোক, আশা করি সবার সার্বিক সহযোগিতা আমরা পাব। তা এটা হচ্ছে একটা মন্ত্র, মনকে ত্রাণ করে। কোথায়? যেখানে ভক্তরা থাকে, যেখানে কৃষ্ণ মন্দির, সেখানে এসে মনের ত্রাণ হয়। বিরাট বড় শিক্ষিত হলেই যে মন ত্রাণ হয়ে গেল, অনেক টাকা আসলেই যে মন ত্রাণ হয়ে গেল, তা নয়, সাধু সঙ্গ দরকার। তাই প্রভুপাদ এত মন্দির স্থাপন করেছেন মানুষকে সাধু সঙ্গ দেওয়ার জন্য, মানুষের পারমার্থিক এডুকেশন দেওয়ার জন্য, আর কিছু না। উদ্দেশ্য একটাই, যেখানে মানুষ গীতা ভাগবতের শিক্ষা পাবে, যেখানে মানুষ সাধু সঙ্গ পাবে। তাই শাস্ত্রে সাধু সঙ্গের বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ক্ষণিক কালও যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার জীবনে সফলতা এসে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। অন্তিম সময়ে লজ্জায় পড়তে হবে। কেন লজ্জায় পড়তে হবে? হাই হাই করতে হবে। সুযোগ ছিল ভগবানের সেবা করা, সুযোগ ছিল ভগবানের নাম করা, করলাম না, ভগবানের সেবার জন্য কিছু করলাম না। কি নিয়ে যাব? রাম নাম সত্য হয় আর সব ঝুটা হয়, লাস্টে বলবে। তখন আর রাম নাম করার সুযোগ থাকবে? যা করতে হবে আগের থেকে করতে হবে। এই জগতের বাবা মা ভাই বোন টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু স্থায়ী থাকবে না। যে যতটুকু করবে ততটুকু তার জন্য সঙ্গী। কারণ মনুষ্য জীবন পেয়েছি বটে, সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ। আমি আজকে ভাগবতমে পড়ছিলাম, মনে হয় 30 অধ্যায়, চতুর্থ স্কন্ধের 30 অধ্যায়। নারদ মুনি প্রচেতাদের উপদেশ দিচ্ছেন। প্রাচীন ভবিষ্যতের পুত্র ছিল 10 পুত্র একসঙ্গে, একই রকমই মানসিকতায়, তাই প্রচেতা বলা হতো। প্রথমে তপস্যা করতে গিয়ে
শিবজির কৃপা লাভ করেছেন, শিবজির উপদেশ মতন তপস্যা করেছেন, ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছেন। তারপরে প্রজা সৃষ্টি করলেন, আবার অন্তিমে গৃহ ত্যাগ করে আবার তপস্যায় গেলেন। এক মহারাজ বলছিলেন, বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহারাজ, কেউ আমরা গৃহ ত্যাগ করতে চাই না, লাস্ট পর্যন্ত গৃহই থাকতে চাই। কিন্তু মহারাজ বলছিলেন, অনেক অনেক আচার্যদের দেখা গেছে তারা অন্তিম সময়ে ভজনে চলে গেছে। উনি উদাহরণ দিচ্ছিলেন, যদি আমাদের খাওয়ার দরকার হয় তাহলে আমি বেডরুমে যাব না, কিচেন ঘরের দিকে যাব। আমার শোয়ার দরকার হলে বেডরুমে যাব, বাথরুমের দরকার হলে ল্যাট্রিনে যাব। প্রত্যেক কার্যের জন্য নির্দিষ্ট জায়গা আছে, খাওয়ার জন্য, বিশ্রামের জন্য, বাথরুমের জন্য। ঠিক সেরকম বর্ণনা আছে দেহ ত্যাগটা কোথায় হবে। দেহ ত্যাগ করারও নির্দিষ্ট জায়গা আছে, দেহ ত্যাগটা ঘর নয়। উদাহরণ দিয়েছেন, অজামিল। অজামিল শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, ভাগবতে বর্ণনা আছে, সবাই জানেন। অজামিল শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, সৎ পত্নী ছিল তার, সেবা পুজো করতেন। একটা খারাপ দৃশ্য দেখলেন জঙ্গলের ভিতরে, তার মন খারাপ পথে চলে গেল। আর এখন তো আমরা সব দিকেই খারাপ দৃশ্য দেখছি, মনটাকে টিকিয়ে রাখা বড় কষ্ট। অজামিল একটা খারাপ দৃশ্য দেখেই পুরো মনটা সৎপথ থেকে বিপথে চলে গেছিল, আর পাপ কর্মে লিপ্ত হলো, মানুষ মারা, লুণ্ঠন করা, জঘন্যতম পাপে লিপ্ত হলো। আর যারা পাপে লিপ্ত হয় তার কি হয়? আয়ুগুলো বেড়ে যায় না কমে যায়? কমে যায়। মৃত্যু যখন হওয়ার কথা, আয়ু যতদিন তার আগেই যমদূত তাকে নিতে চলে এসেছিল। 3 জন যমদূত চলে এসেছে অজামিলকে নেওয়ার জন্য। অজামিল ভয়ে থরকম্পমান। কাকে দেখেছে? কাকে দেখতে পেল অজামিল? দেখতে কেমন? বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী, কিংবর্তিমাকার, বড় বড় চোখ, বড় বড় দাঁত, নখ। আর দেখে ভয় পেয়েছে। দেখবেন অনেকেই মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে ফেলে, চিৎকার করে করে এও বলে, দেখ কে এসেছে, দেখ কে এসেছে, দেখ দেখ। তার ছেলে তার মেয়ে বলে, না বাবা, আমরাই তো তোমার কাছে, অন্য কেউ তো নয়। তোরা না, অন্যরা। ছেলে মেয়েরা দেখতে পারে না, কিন্তু কে দেখতে পারে? যে পটল তুলছে সে দেখতে পায়। তা সেটা হচ্ছে বিষয়। অজামিল দেখতে পাচ্ছে, আর ভয়ে কাতর হয়ে অজামিল যখন ভয়ে কাতর হয়েছে, তার পুত্রকে দেখেছে, নারায়ণ 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 এরকম যখন দেখেছে, যাকে ভালোবাসে তাকে স্মরণ এসে তাকে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। ছেলের নাম ছিল নারায়ণ। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে গেছে। নারায়ণ নারায়ণ বলে ডেকেছে, বিষ্ণুদূত আসার সঙ্গে এসেই যমদূতকে বলছে, হটো, এখানে কি করছো? কেন? আমরা অজামিলকে নিতে এসেছি। পাপী, দুরাচারী, তাকে নেওয়ার জন্য এসেছি। দেখেছ না, আমার প্রভুর নাম করেছে,
নারায়ণ নারায়ণ বলেছে, কোথায় প্রভুর নাম করলো? ও তো ছেলেকে ডেকেছে। ডাকলেও সংকেতে পরিহাসে স্তনবা, কেউ সংকেত করে কেউ পরিহাস করে, প্রভুর নাম করলেই লাভ হয়ে যাবে। হরি বল। ভগবানের এমন। তাতেও রামচন্দ্রের নাম করা হয়ে গেছে। হরিদাস ঠাকুর বলছে এইভাবে সবার উদ্ধার হয়ে যায়, কেউ বাদ পড়বে না। একবার প্রসঙ্গ করে মনে পড়ে, নবদ্বীপ লীলাতে মহাপ্রভু যখন চাঁদকাজিকে উদ্ধার করার জন্য গেলেন, কোথায় চাঁদকাজি? চাঁদকাজি তো ভয়ে উপরে পালিয়ে। পরে ডেকে আনা হলো, কেন? বলছে আমি আর সামনে আসছি না, আমি একটা কথা তোমাকে বলতে চাই। কি কথা? আমি একা একা বলতে চাই। চাঁদকাজি বলছে মহাপ্রভুকে, বলছে না না, একা একা নয়, সবাই আমার নিজের লোক, একসঙ্গে বলো। বলছে একটা ঘটনা, আমি যখন হরিনাম বন্ধ করতে গিয়েছিলাম, বন্ধ করে যখন সেই রাত্রে ঘরে শুয়ে আছি, হঠাৎ আমার বুকের উপর এক হাফ তার মানুষ হাফ তার সিংহ, এইরকম একটা বিকট ব্যক্তি দেখলাম, আমার বুকের উপর চেপে বসলো, নখ দিয়ে আমার বুকে চৌচির করে দিয়েছে, অলরেডি চিহ্ন এসে গেছে। আর বললো, বেটা তুই হরিনাম বন্ধ করেছিস, একদম শেষ করে দেব। তারপরে ভাগ্যক্রমে আমাকে ছেড়ে দিয়ে বললো, এবার তোকে সুযোগ দিচ্ছি, খবরদার আর কোনদিন যেন এরকম না হয়, তাহলে একেবারে প্রাণে মেরে ফেলবো। তখন থেকে আমি আর ঘরের বাইরে যাইনি, আমি আর বলিনি কাউকে। কিন্তু আর একটা অদ্ভুত ব্যাপার, আমার পেয়াদা গিয়েছিল হরিনাম বন্ধ করার জন্য, আর মুসলমান পেয়াদা তো এত বড় বড় দাড়ি আছে, হঠাৎ দেখলো আগুনের ফুলকি এসে তার দাড়িতে পুড়ে গেছে। ও তারপর থেকে ও আর যায়নি। কিন্তু আর একটা ব্যাপার, অদ্ভুত ঘটনা ঘটলো হে নিমাই, আর একটা অদ্ভুত ঘটনা। কি? আমার এক মুসলমান কর্মচারী, সে গিয়েছিল হিন্দুদের ঠাট্টা করতে, এই হরে কৃষ্ণ বলছে, এইরকম দুই চারবার তাদের ঠাট্টা যখন করেছে, আমার সামনেও দেখছি হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ। তুই মুসলমান, তুই হরে কৃষ্ণ করছিস কেন? বলছে আমি তো করতে চাইনি, আমি ওদের ঠাট্টা করতে গিয়েছি, তারপর থেকে মুখ থেকে আর হরে কৃষ্ণ যাচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অজামিল নারায়ণ নারায়ণ বলেছে, যমদূতকে তাড়িয়ে দিল বিষ্ণুদূত। হটো, তোমার প্রভুকে জিজ্ঞাসা করবে, তুমি তো ধর্মরাজের চেলা, কোনটা ধর্ম জানো না? কাকে নিতে হবে? প্রভুকে ভালো করে জিজ্ঞাসা করে নেবে, আর যেন ভুল না হয়। বিষ্ণুদূতকে দেখতে দিব্য জ্যোতি বেরোচ্ছে, আর তাদের কাছে তো যমদূত বিকট চেহারাদারি, তারা পালিয়ে গেল। যে প্রভুর কাছে, প্রভু একটা আবেদন, প্রভুকে ওদের যমরাজ, দ্বাদশ মহাজনের অন্যতম যমরাজ বলছে তোমার প্রভু, আপনি আমাদের ক্লিয়ার করে বলুন, কাকে আপনার এখানে আনবো, কাকে আনবো না। কারণ আজকে খুব ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? না, এক বিরাট পাপী, তার ছেলের নাম নারায়ণ বলেছে বলে আমাদের হটিয়ে দিল, দিব্য চেহারাধারী চারজন, আমরা তো তিনজন, ওরা আসলো চারজন, পুরো আমাদের, তাদের দেখে তো আমাদের অবস্থা খারাপ, পালিয়ে আসলাম। আপনি ক্লিয়ার করে বলুন, কাকে আপনার এখানে আনবো, কাকে এখানে আনবো। তখন বললেন, যার মুখে হরিনাম শুনবে, শোনো, কান পেতে শোনো, যমদূত তোমরা কান পেতে শোনো,
যার মুখে হরিনাম, যার কপালে তিলক থাকবে, গলায় যার কণ্ঠীমালা থাকবে, খবরদার তাদের যদি দেখো, দেখলেই ঝড় আসলে শুকনো পাতা যে ফু করে উড়ে পালিয়ে আয়, ওই রকম ওখান থেকে পালিয়ে চলে আসবে, ধারে কাছে যাবে না। তার জন্য একটা ঘটনা হয়েছিল, পরে পুরাণে বর্ণনা আছে। এক দাদু গ্রীষ্মের সময় মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, যেতে যেতে খুব ক্লান্ত হয়ে পড়েছে, আর ওই গাছের নিচে বিশ্রাম করছে, আর ওখানেই মারা গেছে। এখনই তো হয়, প্রায় দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ মারা গেল। মারা গেলে কি হবে, গাছের নিচে মারা গেছে, গাছের উপর একটা বক পাখি বসেছিল, বক বিষটা ত্যাগ করে দিয়েছে। তার বিষটা হচ্ছে সাদা, আর পড়বে পড়ে তো কপাল এসে পড়েছে, আর দেখতে তিলকের মতন লাগছে। যমদূত এসেছে নেওয়ার জন্য, ভাবছি বাবা কপালে মনে হয় তিলক, পালা, আবার না ঝাড় খেতে হবে, পালিয়ে গেছে। আর তারপরে বিষ্ণুদূত এসে নিয়ে গেল, যমদূত নিল না, বিষ্ণুদূত নিয়ে গেল, কি করবে? আমার বলার উদ্দেশ্য আর একটা, অজামিল রক্ষা পেল, বিষ্ণুদূত যমদূতকে তাড়িয়ে দিল। এইসব কথোপকথন ওই অজামিল শুনল, যে কিভাবে কত মানে পরনাপন্ন যমদূত নিয়ে যাবে, কিন্তু বিষ্ণুদূত সে যমদূতকে বকা দিয়ে তাকে তাড়িয়ে দিল। এসব কথোপকথন অজামিল শুনেছে। যখন শুনেছে তখন কি করলো, ভাবলো আমি উঠে বিষ্ণুদূতের চরণ ধরি, যে যমদূতকে তাড়িয়ে দিয়েছে। যখনই উঠেছে তখন এক মুহূর্তে বিষ্ণুদূত অদৃশ্য। টাইম হয়নি বৈকুণ্ঠে যাওয়ার, কিন্তু যমদূতের হাত থেকে রেখাই দিল। অজামিলের আরো 12 বছর বয়স ছিল তখন, কিন্তু যেহেতু পাপ করেছিল, যমদূত তাড়াতাড়ি এসে নিতে এসেছিল। যা অজামিল কি ভাবলো, আরো তো এখন সময় আছে, বেঁচে গেছি, বাড়ি যাই, আবার একটু মদ খাই, আবার একটু খারাপ কাজ করি, তাই গেল না। প্রভু কৃপায় আমি তো রক্ষা পেয়েছি, আর বাড়ি যাব না, সোজা চলে গেল হরিদ্বার। হরিদ্বার গিয়ে সেখানে তপস্যা করতে শুরু করলেন। 12 বছর পুরো তপস্যা করেছেন, তারপরে বৈকুণ্ঠে ভগবত ধামে চলে গেছে। মৃত্যুর জায়গা বাড়ি নয়, কোথায়? মৃত্যুর জায়গা হচ্ছে বনম গতম যত হরিমা, বনে বা তীর্থে চলে যাওয়া। আবার বলা হচ্ছে ধৃতরাষ্ট্র, নামটা শুনুন, ধৃত রাষ্ট্র। ধৃত মানে ধরে আছে, কি ধরে আছে? রাষ্ট্রকে ধরে আছে। যারা আমরা বিষয়কে ধরে থাকি তাদের আর এক নাম ধৃতরাষ্ট্র। অন্ধ, ধৃতরাষ্ট্র জন্মান্ধ, আর এমনি স্নেহ অন্ধ, আসক্তিতে অন্ধ। তারপরে কি হলো, বিদুরকে তো বকা দিয়েছে। কে বকা দিল? দুর্যোধন। কেন বকা দিল? ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকেছিলেন, মন্ত্রী কি করা যায়, যুদ্ধ তো অবশ্যম্ভাবী, কুরু আর পাণ্ডবদের যুদ্ধ হবে, যুদ্ধ হলে তো অনিষ্ট হবে, মন্ত্রী তুমি বলো, মন্ত্রণা দাও। বিদুর বললেন ধৃতরাষ্ট্রকে, রাজা আপনি যদি অবশ্যম্ভাবী ভয়ানক ধ্বংস থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনার পুত্র ত্যাগ করে দিন, কারণ ও সাক্ষাৎ কলি, সাক্ষাৎ অধর্ম,
ওর প্রতি স্নেহে আসক্ত হয়ে আপনার এই দুরবস্থা, ত্যাগ করে দিন। এরকম যখন বিদুর তার মতো করে উপদেশ দিচ্ছিলেন, আড়াল থেকে দুর্যোধন শুনছিলেন। সামনে এসে বললে, বেটা, যার খাবে তার অনিষ্ট করবে, আমাদের মন্ত্রে আর আমার পিছনে লাগছে, একে বের করে দাও, হস্তিনাপুর থেকে বের করে দাও, শুধুমাত্র শ্বাস নিতে পারবে, আর কোনো কিছু যেন নিয়ে না যায়। বিদুর তো এমনি চাইছিলেন, তীর ধনুক রেখে দিয়ে রওনা দিলেন। তীর্থে তীর্থে ভ্রমণ করলেন। উদ্ধবের সঙ্গে দেখা হলো। উদ্ধব বললেন, কৃষ্ণ তো অপ্রকট হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ যাওয়ার আগে আমাকে ভাগবত কথা বলেছেন। বিদুর বললেন, দয়া করে আপনি আমাকে ভাগবত কথা শোনান। উদ্ধব বললেন, না, আমি ভাগবত কথা শোনাবো না। আমি এবং মৈত্রেয় মুনি দুইজন কৃষ্ণের কাছে ভাগবত কথা শুনেছি। আর কৃষ্ণ লাস্টে মৈত্রেয় মুনিকে বলেছেন, হে মৈত্রেয় মুনি, তোমাকে যে ভাগবত কথা বলছে তুমি এটা বিদুরকে বলবে। কারণ ভগবান ডাইরেক্ট মৈত্রেয় মুনিকে আদেশ করেছেন এই ভাগবত কথা তাকে আপনাকে বলার জন্য। তখন বিদুর সেই বৃন্দাবন থেকে আবার ঘুরতে 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 হরিদ্বারে গিয়ে মৈত্রেয় মুনির সঙ্গ লাভ করে। মৈত্রেয় মুনির সঙ্গ লাভ করায় ওনার ওখান থেকে উপদেশ পেলেন। বিদুর প্রশ্ন করছেন, আপনারা ভাগবত পড়ে দেখবেন প্রথম থেকে প্রায় দ্বিতীয় স্কন্ধ থেকে প্রায় চতুর্থ স্কন্ধ পর্যন্ত বিদুর মৈত্রেয় সংবাদ, বিদুর মৈত্রেয় সংবাদ। বিদুর যখন মৈত্রেয় মুনিকে প্রশ্ন করেছেন, কত প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন, এবং মৈত্রেয় মুনি উত্তর দিয়েছেন, কত কাহিনী বলছেন, সব এসব শুনে ওনার এত কনফার্ম হয়েছেন ভগবত ভক্তি সম্পর্কে, তখন ওর মাথায় আরেকটা চিন্তা এসেছে, আরে আরো একজন ঘরে বসে আছে, কে? ধৃতরাষ্ট্র। সে তো এখনো সেই কিছু জানলো না, অন্ধ, জন্মান্ধ, কর্ম অন্ধ, বিষয় অন্ধ, সবকিছু অন্ধ হয়ে পড়ে আছে। বিদুর সেই হরিদ্বার থেকে ছুটতে 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 হস্তিনাপুরে আসলেন। এসে যখনই এসেছে তখন অলরেডি যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেছেন, কৌরব বংশ ধ্বংস হয়ে গেছে, ধৃতরাষ্ট্রকে ভীম খেতে দিচ্ছে, আর ধৃতরাষ্ট্র বসে বসে খাচ্ছে। বিদুর এসেছে, দেখে কি বলল, যা যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, ভীম, নকুল, সহদেব তারা খুব খুশি। আহা হা, অনেকদিন পরে কাকা এসেছে, আহা কি আনন্দ। কিন্তু কাকা যে কি জন্য এসেছে, বড় জ্যাঠাকে তাড়ানোর জন্য, সেটা আসলে বিদুর কাকা রাত্রে ধৃতরাষ্ট্রের ঘরে ঢুকেছে, ঢুকে উপদেশ দিয়ে, কারণ সেই উপদেশ পেয়েছে মৈত্রেয় মুনির কাছে, মৈত্রেয় মুনি উপদেশ পেয়েছে কৃষ্ণের কাছ থেকে। এই দিব্য উপদেশ যখন পেয়েছে তখন ওনার মনে ধৃতরাষ্ট্রের প্রতি করুণা হয়েছে। কেন বলবে, মোবাইলে কেন বলবে রে? বুঝতে পারেন না যে পরে করতে বলতে হয়, এখন কেন বলতে বলবেন? এখানে আসতে গেলে দৈত্যর গলা টিপে মারতে হয় আগে। কোন দৈত্য? মোবাইল দৈত্য। তাহলে হরি কথা শোনা যায়, না তো শুনতে পারবেন। ধৃতরাষ্ট্র ঘরে আছে, সেই ঘরে ঢুকেছে। কে ঢুকেছে? কে ঢুকেছে? বিদুর। উপদেশ দেওয়ার জন্য বলছেন, খুব করে বললেন, লজ্জা লাগে না? যাদের মারার জন্য 20 লাড্ডু, যাদের মারার জন্য লাক্ষাগৃহ, যাদের স্ত্রীকে অপমান, যাদেরকে বনে বনে ভ্রমণ করিয়েছো, তোমার ইচ্ছাতেই তো সব হয়েছে, তাদের দেওয়া খাবার খাচ্ছ, লজ্জা লাগছে না? হঠাৎ এখান থেকে
সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রকে এমন উপদেশ দিলেন, সত্যি তো মাত্র ভোজন সাধন করার সময়। তখন উনি কি করলেন, সেই রাত্রে বেরোয় গেলেন। কে? ধৃতরাষ্ট্র। সঙ্গে গান্ধারী চলে গেলেন। সকাল হলে দেখছে বিদুর নেই, ধৃতরাষ্ট্র নেই, গান্ধারী নেই। পঞ্চপাণ্ডব হাহাকার করছে, কোথায় গেল? তখন নারদ মুনি এসে গেছেন। বলুন কোথায় কোথায়? বলছে আপনার চিন্তা করতে হবে না, জ্যাঠামশার জন্য আর চিন্তা করতে হবে, তিনি অলরেডি তপস্যা করতে গেছেন। না না, আমি যা ওনার কষ্ট হবে এই হবে তাই হবে, আমি ওনাকে ডেকে পরিবারের খুব সেবা শুশ্রূষা করবো। বলছে না না, তোমার এই সেবার জন্য তিনি লালায়িত নন, অলরেডি চলে গেছে। উনি তপস্যা করে 7 দিনের ভিতরেই উনি ঊর্ধ্বগতি লাভ করলেন। বলছে তাহলে উনি চলে যাবেন, তাহলে আমি গান্ধারী আমার বড় মা তাকে নিয়ে আসবো। বলছে গান্ধারী কি আর অপেক্ষা করবেন? স্বামীর উনি ধৃতরাষ্ট্র তার তপস্যার প্রভাবে আগুন জ্বালাবেন, সেই আগুনে পুড়ে যাবেন, আর গান্ধারীও তাতে সহমরণে চলে যাবে, সে একই গতি লাভ হবে। মহারাজ এই দুটো উদাহরণ যে বলছিলেন বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহারাজ, যে আমাদের উচিত গৃহে আসক্ত না থেকে ভগবানের প্রতি আসক্ত হবে, কারণ একদিন সব কিছু ছাড়তে হবে। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লই। করবে কিনা মহোৎসব? সারা জীবন যদি আমি হরি ভজন না করি, মরার পরে কার লাভ হবে? কুকুর বিড়ালের লাভ হবে না আমার লাভ হবে? তো সারা জীবন কুকুর বিড়ালের লাভের জন্য কাজ করা উচিত না নিজের জন্য উচিত? চাচা আপন প্রাণ বাঁচা। শাস্ত্রে খুব সুন্দর সুন্দর উপদেশ দেয়া হয়েছে। সেখানে প্রচেতাদের নারদ মুনি উপদেশ দিচ্ছেন সাধু সঙ্গ। জীবনের ক্ষণিক কালও যদি সাধু সঙ্গ হয় তার তুলনায় বিরাট কোটি কোটি ধন সম্পদ তার তুলনায় কিছুই না। ক্ষণকাল যদি সাধু সঙ্গ